দর্শক, ইউরোপকে গিলে খাচ্ছে এক ভয়ঙ্কর এবং অস্বাভাবিক তাপপ্রবাহ। When temperatures become extremely high, যেই ইউরোপ একসময় ছিল শীতলতা, ছুটি আর রোদেলা উৎসবের সমার্থক, সেই ইউরোপই আজ পরিণত হয়েছে এক বিশাল তপ্ত উনুনে। I guess you're not at all surprised by these record-breaking temperatures. No, unfortunately, higher temperature. বিশ্বাস করা কঠিন হলেও সত্য, মাত্র ৮ দিনের এই ভয়াবহ তাপপ্রবাহে প্রায় ৪,০০০ মানুষ চিরতরে হারিয়ে গেছেন। তৈরি হয়েছে শোকের এক দীর্ঘ সারি। এসি, বরফ, আধুনিক প্রযুক্তি কিছুই বাঁচাতে পারছে না মানুষকে। কিন্তু কেন? যে পশ্চিমা বিশ্ব আধুনিকতায় এবং প্রযুক্তিতে এত উন্নত, তারা কেন সামান্য একটি তাপপ্রবাহের কাছে এভাবে অসহায় আত্মসমর্পণ করছে? I have to switch off my electric fan because electricity is expensive and I can't afford to leave it running like that all the time. কি এমন ঘটছে ইউরোপে যা পুরো বিশ্বকে এক অজানা আতঙ্কের দিকে ঠেলে দিচ্ছে? চলুন সরাসরি মূল খবরে প্রবেশ করা যাক। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক বিস্তারিত বিশ্লেষণ এবং ইউরোপের বিভিন্ন সরকারি ডাটা বলছে ২০ থেকে ২৮ জুন পর্যন্ত মাত্র এই ৮ দিনের তাপদাহে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল কার্যত এক চরম বিপর্যয়ের মুখে পড়েছে। ফ্রান্স, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে তীব্র তাপপ্রবাহের কারণে অতিরিক্ত ৩,৭০০রও বেশি মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিসংখ্যানের দিকে তাকালে রীতিমতো শিউরে উঠতে হয়। বাইরে বের হওয়া যাচ্ছে না। জুলাই আসলে এই বছর হঠাৎ করে প্রচন্ড গরম পড়ছে। এবার আমাদের জনজীবন খুবই দুর্বিষহ। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী দেওয়া তথ্য অনুযায়ী শুধু ফ্রান্সেই এই ৮ দিনে বিদায় নিয়েছেন ২,০২৫ জন মানুষ। তাদের একটি বিশাল অংশের বয়স ৪৫ বছরের বেশি। অন্যদিকে বেলজিয়ামে ১৮ থেকে ২৯ জুনের মধ্যে হারিয়ে গেছে ১২০০টি প্রাণ। বেলজিয়ামের স্বাস্থ্য কর্তৃপক্ষ একে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় ভয়াবহ গ্রীষ্মকালীন ট্র্যাজেডি হিসেবে আখ্যা দিয়েছে। It's really hot in the apartment and I don't go outside because I'm afraid of the sun. আর নেদারল্যান্ডসের চিরবিদায় নিয়েছে ৪৮০ জন মানুষ, যাদের অধিকাংশই ৮০ বছর বা তার চেয়েও বেশি বয়সী। একটি মহাদেশে কোনো দৃশ্যমান ধ্বংসযজ্ঞ ছাড়া মাত্র ৮ দিনে এতগুলো মানুষের এমন অকাল প্রস্থান আধুনিক বিশ্বের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। কেন এসি বা বরফ এই মুহূর্তে কাজ করছে না? I have to switch off my electric fan because electricity is expensive and I can't afford to leave it running like that all the time. দর্শক, খবরটি শোনার পর স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন মাথায় আসে। ইউরোপের মতো উন্নত জায়গায় মানুষ কেন গরমে এতটা বিপর্যস্ত হবে? তাদের কি পর্যাপ্ত এসি বা বরফ নেই? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইউরোপের ভৌগোলিক ইতিহাস এবং কাঠামোগত বৈশিষ্ট্যের মধ্যেই। প্রথমত, ইউরোপের ঘরবাড়িগুলো ঐতিহাসিকভাবেই তৈরি হয়েছে হাড় কাঁপানো শীতের হাত থেকে বাঁচার জন্য। সেখানকার প্রতিটি ভবনে হিট ইনসুলেশন বা তাপ আটকে রাখার বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়। It's really hot in the apartment. এর মূল কাজ হলো ভিতরের গরম বাতাস যেন কোনোভাবেই বাইরে যেতে না পারে। ফলে বাইরের তাপমাত্রা যখন হঠাৎ করেই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, তখন ইউরোপের সাধারণ ঘরগুলো একটি জীবন্ত মাইক্রো ওভেনে পরিণত হয়। বাইরের চেয়ে ঘরের ভেতরের তাপমাত্রা আরও বেশি অসহনীয় হয়ে ওঠে। আর দ্বিতীয় বিষয়টি হলো, ঐতিহাসিকভাবেই ইউরোপ শীতল অঞ্চল হওয়ায় সেখানকার ৮০% বেশি বাসাবাড়িতেই এসির কোনো ব্যবস্থা আগে থেকেই থাকে না। হঠাৎ করে যখন দাবদাহ শুরু হয়, তখন মানুষ তাৎক্ষণিকভাবেই এসি বা ফ্যান কিনে কুলিয়ে উঠতে পারে না। আর যারা এসি ব্যবহার করার চেষ্টা করছেন, তাদের কারণে তৈরি হচ্ছে আর এক নতুন এবং ভয়ঙ্কর বিপদ। হঠাৎ করে লাখ লাখ মানুষ যখন তাপ থেকে বাঁচতে শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্র অর্থাৎ এসি চালু করছে, তখন ইউরোপের বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থার উপর অভাবনীয় এক অস্বাভাবিক চাপ পড়ছে। বিদ্যুৎ ব্যবস্থা বা পাওয়ার গ্রিডগুলোর একটি নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে। তাপপ্রবাহের কারণে ট্রান্সফরমারগুলো এমনিতেই প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে। তার উপর অতিরিক্ত এসির চাপে গ্রিডগুলো ট্রিপ করছে বা বিকল হয়ে পড়ছে। অর্থাৎ বাঁচার জন্য মানুষ যে এসি চালু করছে, সেই এসির চাপেই বিদ্যুৎ ব্যবস্থা ধসে পড়ছে। বিদ্যুৎ না থাকায় বরফ কলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বসতবাড়িতে পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। একই সাথে তীব্র গরমে হাইওয়ের পিচগলা সড়কগুলো গলে যাচ্ছে। রেল লাইনগুলো অতিরিক্ত চাপে প্রসারিত হয়ে বেঁকে যাচ্ছে, যার ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল। যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে পড়ায় জরুরি চিকিৎসা সেবাও বিশালভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একেই বলে ডোমিনো ইফেক্ট।
একটি ব্যবস্থার পতনের কারণে যখন তাদের তাসের ঘরের মতো বাকি সব ব্যবস্থাই ভেঙে পড়ে যায়। দর্শক, ডেটা বিশ্লেষণ করলে দেখা যায় বেলজিয়ামে যারা বিদায় নিয়েছেন তাদের মধ্যে 513 জনের বয়স 85 বছরের বেশি এবং নেদারল্যান্ডসে এই বয়সসীমা 80 বছরের ঊর্ধ্বে। এই নীরব ট্র্যাজেডির কারণ শুধু তাপমাত্রাই নয়, এর সাথে জড়িয়ে আছে ইউরোপের ডেমোগ্রাফি বা জনসংখ্যা তত্ত্ব। ইউরোপে বয়স্ক মানুষের সংখ্যা অনেক বেশি। এই বয়স্ক নাগরিকদের একটি বড় অংশ একা বসবাস করেন। তাদের বয়স বাড়ার সাথে সাথেই শরীরের থার্মো রেগুলেশন বা তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা প্রাকৃতিকভাবেই কমে যায়। দীর্ঘদিন ধরে ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ বা হার্টের মতো নানা শারীরিক জটিলতায় ভোগা এই মানুষগুলোর শরীর হঠাৎ করেই আসা চরম তাপমাত্রা সহ্য করতেই পারে না। ডিহাইড্রেশন বা পানিশূন্য এবং হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে অনেক বয়স্ক মানুষ ঘরের ভেতরেই নীরবে ঢলে পড়ছেন। হাসপাতালগুলোতে রোগীর চাপ এতটাই বেড়েছে যে করিডোরেও জায়গা পাওয়া যাচ্ছে না। স্বাস্থ্যসেবা খাত কার্যত একটি অভাবনীয় জরুরি বা এমার্জেন্সি পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়েছে। পরিবেশ এবং জলবায়ু বিশেষজ্ঞরা অত্যন্ত কঠোর ভাষায় সতর্ক করেছেন। তারা বলেছেন, ইউরোপে এখন যা ঘটছে তা প্রকৃতির কোনো স্বাভাবিক আচরণ নয়। এটি মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের এক সরাসরি পরিণতি। শিল্প বিপ্লবের পর থেকে কার্বন নিঃসরণ, নির্বিচারে বনভূমি ধ্বংস এবং জীবাশ্ম জ্বালানির যথেচ্ছ ব্যবহারের কারণে বৈশ্বিক উষ্ণতা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা পৃথিবীর ব্যালেন্স বা ভারসাম্যকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। বিজ্ঞানীরা আগেই সতর্ক করে বলেছিলেন যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে চরম আবহাওয়ার ঘটনাগুলো আরও ঘন ঘন ঘটবে। আজ ইউরোপে যা ঘটতে যাচ্ছে তা সেই সতর্ক বার্তারই একটি বাস্তব এবং নির্মম প্রতিফলন। দর্শক, বিষয়টিকে একটি সহজ উদাহরণের মাধ্যমে বোঝা যাক। প্রকৃতি যেন এখন একটি রুদ্ধদ্বার প্রেসার কুকারের মতো আচরণ করছে। প্রেসার কুকারের ভেতরে যেমন তাপ বের হওয়ার কোনো জায়গা না পেয়ে ভেতরের সবকিছু সেদ্ধ করে ফেলে, ঠিক তেমনি গ্রিনহাউস গ্যাসের চাদরে ঢাকা এই পৃথিবী এখন তার ভেতরের উত্তাপকে মহাশূন্যে বের করে দিতে পারছে না। আর এই অবরুদ্ধ তাপের সবচেয়ে বড় শিকার হচ্ছে ইউরোপের মতো অঞ্চলগুলো, যারা শত শত বছর ধরে নিজেদের শীতের জন্য প্রস্তুত করেছে, কিন্তু গরমের জন্য তাদের কোনো প্রস্তুতি ছিল না। এই হিটডোম বা তাপের গম্বুজ ইউরোপের আকাশকে ঢেকে রেখেছে, যার ফলে গরম বাতাস আটকে গিয়ে আক্ষরিক অর্থেই এক অসহনীয় রূপ ধারণ করেছে। প্রশ্ন এখন একটাই, এই চরম তাপমাত্রা কি শুধু ইউরোপেই থাকবে, নাকি এমন এক ভবিষ্যতের দিকে এগোচ্ছে পুরো পৃথিবী যেখানে গরম হবে সবচেয়ে বড় দুর্যোগ? বিশ্লেষকদের মতে ইউরোপ হলো পুরো পৃথিবীর জন্য একটি টেস্ট কেস বা সতর্কবার্তা। আজ ইউরোপ পুড়ছে, কাল হয়তো পূর্বে এশিয়া, পরশুদিন আমেরিকা। বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে এখনই যদি কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তবে ভবিষ্যতে এমন তাপপ্রবাহ ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে আরও নিয়মিত ঘটনা হয়ে উঠবে। গ্রীষ্মকাল আর কোনো উৎসবের ঋতু থাকবে না, পরিণত হবে টিকে থাকার এক ভয়ঙ্কর লড়াইয়ে। ইউরোপকে এখন নতুন করে ভাবতে হবে। শুধু শীত নয়, চরম গরম মোকাবেলার জন্য তাদের বিল্ডিং কোড, নগর পরিকল্পনা এবং বিদ্যুৎ ব্যবস্থাকে সম্পূর্ণ নতুনভাবে ঢেলে সাজাতে হবে। তাপপ্রবাহের কারণে মানুষের কাজের সক্ষমতা কমে যাবে, কৃষিখাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, পরিবহন এবং স্বাস্থ্য খাতে অতিরিক্ত ব্যয়ের কারণে ইউরোপের অর্থনীতি একটি বড় ধরনের ধাক্কার সম্মুখীন হতে পারে, যার প্রভাব পড়বে গোটা বিশ্বেই। একসময় ভাবা হতো আধুনিক প্রযুক্তি আর অর্থ দিয়ে প্রকৃতির সবকিছু জয় করে ফেলা সম্ভব, কিন্তু ইউরোপের এই মর্মান্তিক দৃশ্য চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে প্রকৃতি যখন ভারসাম্য হারায় তখন মানুষের তৈরি করা কোনো আধুনিক সভ্যতাই আর কাজে আসে না। প্রিয় দর্শক, ইউরোপের মতো অত্যাধুনিক দেশে সাধারণ জনগণের এই ধরনের মর্মান্তিক পরিণতিকে আপনি কিভাবে দেখছেন? কেন এত সব প্রযুক্তি থাকার পরেও ইউরোপ এই হেট স্ট্রোক থেকে বের হতে পারছে না? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।